গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রাধা অষ্টমী। হ্যাঁ, আজকে আমার রাধা মায়ের জন্মদিন। তো বাড়িতে কিভাবে পালন হচ্ছে রাধা অষ্টমী সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। তো চলো ঠাকুর ঘরে গিয়ে ব্লগটা পুরোপুরি শেয়ার করছি তোমাদের সাথে। এখানে ঘি, মধু, গঙ্গা জল আর হচ্ছে অগরুদ, গোলাপ জল সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমার গপু ভাইও কিন্তু রেডি হয়ে বসে পড়েছে অভিষেক করার জন্য। আর এখানে কিন্তু লেবুর রস রয়েছে, সাথে চিনি, আর এখানে দুধও রয়েছে সাথে চিনি। আর সব কিছু দিয়ে আজকে গোপালকে রাধারানী হিসেবে অভিষেক করানো হবে। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা প্লিজ। কিন্তু সাদা চন্দন বেটেও এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু গোপালের ড্রেসও আমি রেডি করে ফেলেছি। ওর কাছে কি পরাবার বেলুন টেলুনও রয়েছে, সেই ডেকোরেশনটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখো ফুলও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আরও ফুল আছে, সেগুলো দিদা নিয়ে আসবে। তো আপাতত এই কটা ফুল দিয়েই আমি ওদেরকে সাজাবো। তো চলো, গোপালের অভিষেক কিন্তু এই সাইডে অলমোস্ট শুরু হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মা শঙ্খের মধ্যে কিন্তু এইখানে যে দুধ আর চিনি মিশ্রিত যে জলটা ছিল সেটা দিচ্ছে। গপু ভাইকে ঘি মাখিয়ে দেওয়া হলো। এরপর যে এই সামগ্রীগুলো রয়েছে, অগরুদ, মধু আর গোলাপ জল, সেগুলো আস্তে আস্তে ওর মাথায় ঢেলে দেওয়া হবে। সব শেষে গঙ্গা জল দিয়ে কিন্তু গোপালের অভিষেক করানো হবে। গোপালকে রাধারানী সাজানোর প্রস্তুতি চলছে। তো পুরো সাজানো হয়ে গেলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এই দেখো, এইদিকে ময়দা মাখামাখি চলছে। কি হবে না হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। লুচির জন্য ময়দা হচ্ছে, আর এদিকে দেখো সবজি রয়েছে। মা এবার এগুলোকে বেলবে আস্তে আস্তে। এরপর এক লুচি বেলা হচ্ছে আর চলে যাচ্ছে লুচির তেলে। লুচি ভাজাভাজি হচ্ছে এইদিকে। সবজি কাটাকাটি চলছে। আর ওইদিকে দিদা কি করছে? ওটা ও দিদা ওইদিকে মালপোয়া করছে। দেখো এইদিকে মালপোয়া ভাজা হচ্ছে, একের পর এক মালপোয়া হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো চাল ভেজানো রয়েছে, আর এদিকে মা কন্টিনিউ সবজি কেটে যাচ্ছে। আর আমি তোমাদের সামনে আমার গপু ভাই রাধারানীর লুকটা শেয়ার করছি। হ্যাঁ, আজকে আমি আমার গপু ভাইকে রাধারানী সাজিয়েছি, সেই লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু জানিও আমার গপু ভাইকে কেমন লাগছে। দেখো, ও কিন্তু বেনুনি করেছে চুলে। আর এ দেখো কি সুন্দর টিকলি টায়রা সব কিছু পরে। আর দিদা এতগুলো ফুল এনেছিল, যে ফুলগুলো দিয়ে ওর মাধুর্যটা যেন আরও অত্যাধিক সুন্দর করে বেড়ে গেছে। দেখো, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু রাধারানী আর যে কৃষ্ণর ছবিটা আছে, সেখানেও কিন্তু আমি সুন্দর করে মালা পরে সাজিয়ে দিয়েছি। আর এই ছিল আজকে আমাদের সমস্ত ঠাকুরগুলো, যাদেরকেও মালা পরানোর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই দেখো, এখানে ফুলের অবস্থা দেখো। আমার কাছে প্রচুর ফুল রয়েছে, এখনও বাকি রয়েছে অনেক ঠাকুর। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, কি করবো বুঝতে পারছি না। সমস্ত ঠাকুরকে এখনও কিন্তু সাজাতে হবে, কিছু কিছু ঠাকুর বাকি রয়েছে। আর এখানে মঙ্গলচণ্ডীকে কিন্তু এখানে জবা ফুল দিয়ে দিয়েছি। তো আমার গপু ভাইকে আজ রাধারানীর সাথে কেমন লাগছে তোমরা জানিও। আর এই ছিল ওর সিংহাসনের ডেকোরেশনটা। পরে আরও ভালো করে আমি তোমাদের সাথে ওর লুকটা শেয়ার করব। তো আপাতত রান্নার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। লবণ চলে গেল, হলুদ চলে গেল চালে। এবার চলে যাবে ঘি। গরম করে দাও। এটা কি গেল? আদা কুচানো, আদা গ্রেট করা। এবার চলে গেল ঘি, রেড কাউয়ের ঘি। এর মধ্যে আদা কুচানো আর ঘি, এটা মাখামাখি চলছে। ঘিয়ের মধ্যে এটা ভাজবে নাকি? কাজু, হ্যাঁ, ঘিয়ের মধ্যে কাজুটা ভাজানো হচ্ছে। এরপরে কাজু কটা ভেজে তুলে নেওয়ার পর টমেটো আর এই কাঁচা লঙ্কাটা চলে যাবে ওখানে। এখন কি বলবো? তো ধাত্রিগ্রাম থেকে এখনই বাড়ি ঢুকলাম। তো তারপরে এখন স্নান করে রেডি হব। কেক নিয়ে এসেছি রাধারানীর জন্য, যেটা মন্দিরে আমরা দিয়ে আসবো। এখানে যে মন্দিরটা রয়েছে আমাদের পাড়ায়, সেখানে রাধারানী আর কৃষ্ণ আর রাধারানীর একটা বিগ্রহ রয়েছে, খুব সুন্দর। তো রাধারানীর উদ্দেশ্যে আজকে ওখানে ভক্তদের জন্য, রাধারানীর প্রসাদের জন্য আজকে একটা ছানার কেক নিয়ে আসা হয়েছে। তো ছানার কেকটা আজকে মন্দিরে দিয়ে আসা হবে। তাছাড়া যারা গোপাল আজকে রাধারানীর রূপে আমাদের বাড়িতে কী সেবা করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনও রান্নাবান্না চলছে, তো রান্নাবান্নাটা কমপ্লিট হোক। গোপালের সেবারতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি যে গোপাল কী কী সেবা করলো আজকে। তো ব্লগটা যদি এই অবধি দেখে থাকো, তো ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো ব্লগটা দেখতে থাকো।
তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। রাধারানীর জন্য কেকটা আনা হয়েছে, এটা মন্দিরে দেওয়া হবে। কেকটা আনা হয়েছে, এই কেকটা আবার মন্দিরে চলে যাবে রাধারানীর উদ্দেশ্যে, রাধারানীর ভোগ নিবেদন হবে কেকটা দিয়ে। আমি মন্দিরে যাব, বৃষ্টি পড়ছে। বেগনি ভাজা শুরু হয়ে গেছে, বেগনি ভাজা শুরু হয়ে গেছে। তো চলো আজ আমি গোপু ভাইয়ের সেবার কী কী দেওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এখানে রয়েছে লুচি আর মালপোয়া, যেটা সকালেই মা আর দিদা মিলে করেছিল। আর এখানে ছিল মোহনথাল মিষ্টি, যেটা মা আগের দিন রাত্রে করেছিল। আর মাঝখানে ছিল মাখা সন্দেশ। আর এখানে ছিল ফল প্রসাদ। আর তারপর এদিকে ছিল চকলেটস সমস্ত ধরনের। আর এখানে ছিল 5 রকম মিষ্টি। আর এখানে ছিল ক্ষীর। আর এখানে ছিল পোলাও মানে পুষ্পান্ন, আর বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, আর ছিল বেগুনি। আর ওদিকে ছিল হচ্ছে পরমান্ন মানে হচ্ছে পায়েস, আর ছিল পনিরের তরকারি। তো এই ছিল আজকে ওর সেবা। আজকে রাধা অষ্টমীর দিনে তোমরাও ভোগ দর্শন করো আর পুণ্য অর্জন করো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো আজকের মতো টাটা।